হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আবার চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। তার কারণ আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, একটা জায়গায় গান শুনতে। তো যাই হোক, যেখানে গানটা শুনতে যাব, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো। এখন কিন্তু সন্ধ্যার টাইম হয়ে গেছে, যেহেতু সন্ধ্যাবেলায় বেরোচ্ছি, রাত্রেবেলা যেহেতু শুরু হবে। তো কোথায় যাচ্ছি এবং কার গান শুনছি সবটাই তোমাদেরকে দেখাবো বা সবটাই বলবো। তো তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর একটা কথা বলে রাখি আগে থেকেই, যার গান শুনতে যাচ্ছি সে শুধু ভালো গান করে এই নয়, সে কিন্তু একটা ইউটিউবার। ইউটিউবে ওনার অনেক সাবস্ক্রাইবার আছে। উনি কিন্তু ইউটিউবে বেশ অনেকই নাম করেছে। তো তার জন্য আমি কিন্তু সেভাবে গান ভালোবাসি, বাট এতটাও নয় যে অনেকটা দূরে যেয়ে শুনবো, সেরকম নয়। শুধুমাত্র ওনার কারণেই যাচ্ছি, কারণ ওনাকে ইউটিউবে ফোনেই এতদিন দেখেছি, যেহেতু সামনাসামনি দেখতে পাবো। তো আমি কিন্তু সেই কারণেই যাচ্ছি। তো আমার মা বাবা, আমি এবং আমার শাশুড়ি মা, আরও পাড়ায় আরও কিছু লোক আছে। তো সবাই যাব। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূরে। আমরা সেই সন্ধ্যে 5:30টার সময় বেরিয়েছিলাম এবং এখন বাজে 7টা থেকে গান শুরু হওয়ার কথা। তো এখনও শুরু হয়নি, এক্ষুনি হবে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি, যেহেতু আমরা টুকটুকি ভাড়া করে এসেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে চারিপাশে অনেক লোকজন বসে আছে, গান এক্ষুনি শুরু হবে। এবং চারি সাইডে অনেক দোকানপাটও বসেছিল, একদম সুন্দর মেলার মতো। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। আমি কিন্তু এই প্রথমবার এলাম এখানে, এবং এখানকার জায়গাটার নামও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো চলো আগে ওখানে যেয়ে বসে নিই। তো দেখতেই পারলে এখন আমি এসে এখানে বসে পড়েছি, না হলে জায়গা পাবো না পরে। তো যাই হোক, এখানে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এসে বসে আছে, গান এক্ষুনি শুরু হবে। তো এই জায়গাটার নাম হলো গোপালপুর। তোমরা যারা চেনো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এরপরে কিন্তু শিল্পী আসরে চলে এসেছে গান গাইতে। তো দেখতেই পাচ্ছ এখানে যেহেতু কালী পুজো উপলক্ষে গানটা হচ্ছে, তো তার জন্য আগে কালী ঠাকুরের বন্দনা চলছিল। তো চলো তোমরা পুরোটা শুনতে থাকো। তো চলো শোনো। জয় জয় মা কালী প্রেমানন্দে একবার হরি 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 তোমরা শুনতেই পেলে ওই শিল্পীটা অনেক সুন্দর আসর বন্দনা করলো। তো যাই হোক, এরপরে আরেকটা শিল্পী এসেছে, তো ওনার গানও তোমরা শোনো। ছিল কালের কামে তারা স্বদেশে গেল, রক্ষা করতে গেল বাংলার ওই কৃষ্টিরা। কোনো রইয়ার করতে হবে সৃষ্টি। আমার কবি আপনারা বৃষ্টি করবেন, ফুটে ওঠে করবে কান্তে ভুল বাগান। শুনতেই পেলে এই শিল্পীটাও কিন্তু অনেক সুন্দর গান গেয়েছে। এবং এখানে কালী পুজো উপলক্ষে কিছু লোক বাতাসা ছিটাছিল। এবং এরপরে যার জন্য আমরা এখানে গান শুনতে এসেছি সে কিন্তু চলে এসেছে। তো ওনার গান কিন্তু অসাধারণ সুন্দর। তো চলো তোমরাও শোনো। দিকে তাকায় আরাধ্য দেবতা এবং দেবী শ্রদ্ধেয় বাবা মাকে দেখতে পাই। বাবা মা যখন সন্তানে আকর্ষণ করে, সন্তান অবশ্যই সম্ভব বেঁচে থাকতে পারে। তাই আপনাদের যুগল চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। কৃপা করবেন আসরে এবং কাছে কিংবা দূরে মা বাবা সবাই পরিবার। যেদিন আমাদের মায়ার বাঁধন ছিঁড়ে যায়,
কেউ আমাকে বলবে না নিতাই বাবু আমাদের ওখানে একতলা গান করে যান। এই গানটা কেন করলাম? এই প্রভাস যজ্ঞটাকে পূর্ণ বোঝাবার করে। বেশি কথাই আমি বলবো না। এই পর্যন্ত রেখে দিলাম কাব্যই আলোচনা। আর রাজহংসের কাছে জলে মিশিয়ে দিলে পরে জলটুকু ফেলে দুগ্ধ যাবে গ্রহণ করে। তবে বেশি বললে এই প্রয়োজন। এই পর্যন্ত ক্ষান্ত করিলাম, এখন প্রথমবারে এই পর্যন্ত ক্ষান্ত হয়ে গেল। একবার আত্মা শক্তি মহামায়া প্রেমানন্দে হরি হরি বলো। তো শুনতেই পেলে ওনার এবং ওনার শিষ্যদের গান, যেহেতু তিনজনেই অনেক সুন্দর গান গেয়েছে। আমার তো ওনার গান খুবই ভালো লাগে। তো তোমাদের কার গান সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তো ওনার নাম নিত্যানন্দ সরকার, তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এখানে আমি, আমার মা বাবা সবাই ওনাদের সঙ্গে দেখা করতে এসেছি। ওনারা এখানে বসে আছেন। তো এখানে আমার বাবা মা ওনার সঙ্গে কথা বলছিলেন এবং আমিও এরপরে যেয়ে ওনাকে প্রণাম করলাম এবং পাশে থাকা ওনাকেও প্রণাম করলাম। দিয়ে দুজনকেই বললাম যে তোমাদেরকে এতদিনে ফোনে দেখেছি, আজ সামনাসামনি দেখতে পেলাম, অনেক দূর থেকে এসেছি। ওনারা বলছিলেন যে আমার বাড়ি কোথায়, আমি বললাম পল্লীশ্রী থেকে। বলছিল যে আমার খুব ভালো লাগছে যে তোমরা অত দূর থেকে এসেছো। তো তার জন্য আমাদেরকে ওনার কার্ড দিলেন যে আবার কোথাও যদি অনুষ্ঠান হয় অবশ্যই আসবে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, ওনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। কারা কারা ওনার গান শুনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপরে আমরা চলে এলাম, এসে একটা পাঁপড় নিয়ে নিলাম, যেহেতু আমরা এখন বাড়ি চলে যাব। তো এই হলো মা রক্ষাকালীর মন্দির। এখানে কিন্তু মার বিসর্জন হয়ে গেছে, যেহেতু উপরের রাস্তাতে মন্দির এবং নিচেই গান হচ্ছে। তো যাই হোক, এখানেই আজকের মতো আমি ভিডিও শেষ করছি। তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবাই মিলে বলো জয় মা রক্ষাকালীর জয়।